নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো মাছের ডিমের বড়ার ঝাল। ঝোল নয় কিন্তু। তো এই ঝালটা এত অতুলনীয় স্বাদ হয় যে বাড়িতে যখনই মাছের ডিম আনা হবে সবাই কিন্তু এই রান্নাটারই রিকোয়েস্ট করবে। তো কি করে বানিয়েছি এই রান্নাটা সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখে নাও। তো দেখো, রান্না শুরুতেই মাছের ডিম নিয়ে নিয়েছি। তো মাছের ডিমটা বেশ টাটকা আর খুব ভালো ছিল। তো এই মাছের ডিমের এই রেসিপিটা মানে যে একবার খাবে সে আঙুল চেটে খাবে, অবশ্যই আঙুল চেটে খাবে আর বারবার এই রান্নাটাই করে খাওয়ানোর রিকোয়েস্ট করবে। তো চলো এবার মাছের ডিমের রেসিপিটা পুরোটা দেখিয়ে দিই। একদম প্রথমে আমি মাছের ডিমটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি 2-3 বার। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিতে হবে। আমি প্রথমে দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালো করে মাখাতে হয়, নুনটা ভেতরে বসবে, সেই কারণে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবে। মাছের ডিমটা যেহেতু চাপ ঘন মতন হয়ে আছে সে কারণে এটাকে কিন্তু একটু নুন হলুদটা যাতে ভালো করে ঢোকে তার জন্য একটু ছিঁড়ে ছিঁড়ে বা ভেঙে ভেঙে নিতে হবে। আর তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, করার পরে খেয়ে আমাকে জানাবে কমেন্ট বক্সে যে কেমন হয়েছিল রেসিপিটা। আর আজ আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে একটা লাইক করো, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অন করে দিও। এবার চলো দেখিয়ে দিই কি কি জোগাড় লাগবে। আমি দেখুন এখানে অর্ধেকটা টমেটো কেটে নিয়েছি, আর এই পেঁয়াজটা নিয়েছি ভাজা, আর এগুলো নিয়েছি কাঁচা লঙ্কা আর একটুখানি আদা, আর এই পেঁয়াজটা নিয়েছি এর মধ্যে মিশানোর জন্য। এই ডিমের মধ্যে কাঁচা লঙ্কাও একটু দেবো আর পেঁয়াজও একটু দেবো, দিয়ে এটাকে মেখে নেবো। তো দেখো আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে, পুরো কাঁচা লঙ্কাটা দেবো না, কিছুটা কাঁচা লঙ্কা এর মধ্যে মিশিয়ে দেবো, আর দিয়ে দেবো কিছুটা ওই যে টুকরো করে রাখা পেঁয়াজ। দেখো কিছুটা কাঁচা লঙ্কা কিন্তু আমি রেখে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটা। এই পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা দিলে মানে যখনই বড়াটা কামড়ে খাবে একটা দারুণ স্বাদ লাগবে। তো সেই কারণেই কিন্তু এই পেঁয়াজটা আর লঙ্কাটা দেওয়া। আর এরপরে ভালো একটা বাইন্ডিংয়ের জন্য আমি এখানে বড় 1 চামচ বেসন নিয়েছি। তোমরা বেসন দিলে তাহলে দেখবে বড়াটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। তো এই বেসনটা দিয়ে আমি এবার মাছের ডিমটাকে খুব ভালো করে মেখে নেব। সম্পূর্ণ মাছের ডিমটার মধ্যে যেন বেসনটা খুব ভালোভাবে মিশে যায়। তো এইভাবে তোমরা এটাকে রেডি করে রাখবে। তারপরে করতে হবে বড়াটাকে ভাজতে হবে। তো চলো একে একে সব স্টেপগুলো দেখে নাও। তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই কিন্তু একটু লাইক করে দিও, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে একটু শেয়ার করে দিও, যাতে এই দুর্দান্ত স্বাদের মাছের ডিমের বড়ার ঝাল রেসিপিটা তোমরা শিখে নিতে পারো। তো চলো এবার বাকি প্রসেসগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এবার চলো দেখাই মশলা কি কি লাগছে। এখানে আমি 1 চামচ পোস্ত নিয়েছি, আর নিয়েছি 1/2 চামচ কালো সর্ষে, আর এখানে বড় 1 চামচ মতন আমি হলুদ সর্ষে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা। এটা কিন্তু আমি জল দিয়ে খুব ভালো করে বেটে রেখে দেবো। তারপরে এই দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়েই আমি রান্নাটা আজকে করব। সাদা তেলের থেকে সর্ষের তেলে কিন্তু রান্নাটা করলে অনেক বেশি স্বাদ হয়। তো সর্ষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি এখানে মাছের ডিমটা যেটা মেখে রেডি করে রেখেছিলাম সেটা একটু একটু করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দর করে এপিট ওপিট দুপিট ভালো করে ভেজে আমাকে এটা বড়া বানিয়ে নিতে হবে। আজকের এই রেসিপিটা আমার বর খেতে বসে খাবার পরে আঙুল চেটে চেটে খাচ্ছিল, আর তখনই জিজ্ঞেস করলো এই রকমভাবে কী করে ঝালটা বানালে যে এত সুস্বাদু হয়েছে। তখন আমি তাকে সিক্রেটটা বললাম আমি কিছুদিন আগে বর্ধমান গেছিলাম, শিখে এসেছি মায়ের কাছ থেকে। মা কিন্তু ঠিক এইভাবেই বানিয়েছিল। তো মায়ের হাতে মাছের ডিমের বড়ার ঝালের এই রেসিপিটা খেয়ে আমার এত ভালো লেগেছিল যে আজকে আমি তাই তোমাদের সঙ্গে এই রেসিপিটাই শেয়ার করলাম। আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে, যেমন আমার ভালো লেগেছিল মায়ের হাতে এই মাছের ডিমের বড়ার ঝালটা। সত্যি আমার হাজব্যান্ডও খেয়ে কিন্তু বলল দারুণ সুস্বাদু হয়েছে। ফার্স্ট ব্যাচে বড়াগুলো এই দেখো ভাজা হয়ে গেছে, আর সেকেন্ড ব্যাচে আমি এই দেখো আরও খানিকগুলো বড়া ছেড়ে দিয়েছি। তারপরে অল টোটাল সব বড়াই আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। আজকের রান্না সর্ষের তেলেই হচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি নুন। তো নুনটা দিয়ে দিলে কিন্তু রান্নার স্বাদটাও ভালো হয়, আর কোনো কিছু দিলে সেটা ছিটকায় না। তো আমি তারপরে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম
পেঁয়াজ। তো এখানে পেঁয়াজটাকে কিন্তু একটু ভালো করে ভাজতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম আমি অর্ধেকটা কেটে রাখা টমেটো। এখানে তোমরা কেউ টমেটো বাটাও দিতে পারো, আমি এখানে এমনি টমেটোটা দিলাম। এতে কি হবে, যেহেতু নুন দেওয়া আছে আর আমি ঢাকা দিয়ে দিলাম, তো একটু নরম হয়ে যাবে। তো এবার দেখো আদা আর কাঁচা লঙ্কা যেটা থেঁতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। প্রত্যেকটা কিন্তু স্টেপ তোমরা ভালো করে ফলো করো, তবেই কিন্তু রান্নাটা শিখতে পারবে। একটুকুও ভুল করো না, আমি ঠিক যেভাবে করছি সেইভাবেই করবে। এবার আমি এই মশলাটা যেটা বাটার জন্য রেডি করেছিলাম, এটা কিন্তু আমি শিলে বেটে নিয়েছি, শিলনোড়ায়। তো এবার মশলাটা দিয়ে দিলাম 1 চামচ হলুদ আর 1 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য। আর লঙ্কা তো আমি বেটেই দিয়েছি, আর কাঁচা লঙ্কাও এর মধ্যে আদা কাঁচা লঙ্কা দেওয়া আছে, তো ঝালের ব্যালেন্সটা কিন্তু ঠিকই থাকবে। এবার এই মশলাটাকে আমি একটু একটু করে জল দিয়ে খুব ভালো করে কষবো। কষানোর পরে যখন তেল উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এটা কিন্তু খুব বেশি ঝোলও হবে না আর খুব বেশি পাতলাও হবে না, মানে ঘনও হবে না। তো দিয়ে দিলাম স্বাদ মতন নুন, আর দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য 1/2 চামচ মতন চিনি। তো দেখো ঝোলটা যখন আমার খুব ভালো করে ফুটে গেছে, তখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। এবার এই বড়াটা দিয়ে কিন্তু কিছুক্ষণ আমাকে এটা ফুটাতে হবে, যাতে এর মধ্যে এই বড়াগুলোর মধ্যে এই ঝোলের স্বাদটা সবটা ঢুকে যায় এবং একটু ঝোল ঝোল ভাবটা টেনে যায়। তো এটা কিন্তু যখনই রেখে দেবে তখনই কিন্তু দেখবে দারুণভাবে এর ভেতরে ঢুকে গেছে। আমার রান্নাটা ঢাকা দিয়ে তারপরে কিছুক্ষণ করে হয়ে গেল, আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি তোমাদেরকে দেখো পরিবেশন করে দেখাচ্ছি, গরম গরমই তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো খুবই খেতে ভালো হয়েছিল। আমি খাবার পরে ভয়েসটা দিলাম, সেই কারণেই তোমাদেরকে বলতে পারছি আর গ্যারান্টি দিয়ে যে রান্নাটা কিন্তু সত্যি ভীষণ সুস্বাদু হয়েছিল। মায়ের কাছ থেকেই শিখে এসেছি, তাই তোমাদের সঙ্গে চটপট রান্নাটা শেয়ার করে দিলাম। তো তৈরি হয়ে গেছে আমার মাছের ডিমের বড়ার ঝাল, নট ঝোল। তো এই ঝালটা কিন্তু ঠিক এইভাবেই বানাবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার সঙ্গে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সবার সঙ্গে একটু শেয়ার করে দিও। আজ তবে আসি।